গত 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর আগরতলায় নর্থ ইস্ট কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ভয়াবহ বন্যার কারণে সেই সময় এই বৈঠক স্থগিত হয়ে যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্মকর্তারা এবং 8টি উত্তর পূর্ব রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ 8টি উত্তর পূর্ব রাজ্য এবং NEC এবং ডোনার মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে 20 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ ইস্ট কাউন্সিল বৈঠক। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মুখ্য সচিব JK সিনহা, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্যরা আগরতলা শহরের নর্থ ইস্ট কাউন্সিল বৈঠকের জন্য নির্ধারিত উজ্জয়ন্ত প্রসাদ, প্রজ্ঞা ভবন ইত্যাদি পরিদর্শন করেন। ত্রিপুরা পরিকল্পনা বিভাগের একজন আধিকারিকের ভাষ্য অনুযায়ী বিভিন্ন চলমান এবং প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত সমস্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে 3 দিনের NEC বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে হচ্ছে, তো সেই উপলক্ষে এখানে একটা কার্যক্রম রাখা হয়েছে। তো এখানকার কি অবস্থা, ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, কিভাবে তৈরি হচ্ছে, সব বিষয়ে আজকে দেখার জন্যই আমরা এখানে এসেছি। এবং প্রথমে কয়েকটা জায়গা ডিসিশন হয়েছিল যে ওই সাইডটাতে এই ধরনের কার্যক্রম এর একটা পার্ট ওখানে রাখা হবে, কিন্তু এখানে এসে আমাদের মনে হলো যে অন্য সাইডে করলে বেটার হবে। তো আশাতে এই সুবিধা হয় যে কোন দিকে হলে বেটার হবে, তো আমরা সেইভাবে সব জায়গায় দেখছি। তো এখন আরও যেখানে প্ল্যানিং সেশন হবে, তো সেই জায়গায়ও যাচ্ছি। হোটেলে যারা থাকবেন, আমাদের আপনারা সবাই জানেন যে NECর যিনি চেয়ারম্যান, উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানিং সেশন হবে, নেসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে এখানে এই ধরনের প্ল্যানারি সেশন এবং নেসাকের মিটিং হচ্ছে। আপনারা বলেছেন একটা টিম এখানে পাঠাবেন এবং প্রায় 45 to 50 মিনিটস ওনাদের সাথে কথা হয়েছে। অত্যন্ত পজিটিভ ওনাদের মুড আমরা দেখলাম। ত্রিপুরা নিয়ে আমাদের অনেক ধারণা ছিল না, তো নিজেই বললেন যে আমরা আসবো এখানে, মা ত্রিপুরা সুন্দরীকে দেখতে আসবেন। তো সব দিকে আমার মনে হয় যে আগামী দিনে আমাদের এখানে ওনারা যদি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসেন, আমাদের বেকার সমস্যার যে অনেক সময় বেকাররা বলছে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি নেই, তো এটারও অনেকটা সমাধান হবে আশা করি।